আজ আমরা এক্সপ্লেন করব দ্য সোশিয়ার অ্যান্ড দ্য হোয়াইট স্নেক 2011, একটি চীনা ফ্যান্টাসি অ্যাকশন মুভি যা পরিচালিত করেছেন চুই হার। এটি একটি প্রাচীন চীনা লোক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি, যেখানে মানুষের সঙ্গে অমর দানবের প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। একটি 1000 বছরের পুরনো সাপ যখন একজন সাধারণ মানুষের প্রেমে পড়ে, তখন কি হতে পারে জানতে হলে দেখুন আজকের এই গল্পটি। তাহলে চলুন শুরু করি আজকের এই গল্পটি। মুভিটি শুরু হয় দুটি সাপকে দেখিয়ে, একটি সাদা রঙের সাপ এবং অন্যটি সবুজ রঙের সাপ। তারা একে অপরের বোন এবং তাদের দেখতে তরুণ মনে হলেও তাদের বয়স 1000 বছরেরও বেশি। সাদা সাপের নাম ছিল সুজান, আর তাদের বিশেষ ক্ষমতা ছিল যে তারা যে কোনো সময় মানুষের রূপ ধারণ করতে পারত। হঠাৎ একদিন তারা পাহাড়ের ওপারে সিয়ানের দেখা পায়। সে পাহাড়ের গাছের ফুল পরীক্ষা করছিল এবং ফুলের স্বাদ গ্রহণ করছিল। এতে তারা অবাক হয়ে যায়, কারণ তারা কখনো কোনো মানুষকে ফুল খেতে দেখেনি। সিয়ান তার বন্ধুদের সাথে পাহাড়ে গিয়েছিল বিভিন্ন ভেষজ ঔষধি উদ্ভিদ সংগ্রহ করতে। সিয়ান যখন একা পাহাড়ের পথে এগিয়ে যাচ্ছিল, তখন সবুজ সাপ পুরোপুরি সাপের আকার ধারণ করে তাকে ভয় দেখায়। এতে সিয়ান ভয় পেয়ে পাহাড় থেকে নদীতে পড়ে যায়। এই দৃশ্য দেখে সুজানের মায়া হয় এবং সে মানুষের রূপ নিয়ে নদীতে নেমে সিয়ানকে শ্বাস দিয়ে বাঁচিয়ে তোলে। সিয়ানকে সাহায্য করার পর সুজন সেখান থেকে চলে যায়। সিয়ানের চেতনা ফিরে এলে তখন চারপাশে কেবল তার বন্ধুরাই ছিল। সে জিজ্ঞেস করে, আমাকে যে মেয়ে বাঁচিয়েছে সে কোথায়? তার বন্ধুরা বলে, এখানে কোনো মেয়ে ছিল না, এটা শুধুই তোমার কল্পনা। এর পরের পার্টে আমাদের দেখানো হয় যে গ্রামে একটি উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই দিনে গ্রামে একটি উৎসব উদযাপিত হতে যাচ্ছিল। মন্দিরের গুরু ও তার শিষ্যরা সেখানে যাচ্ছিল, কারণ তাদের মনে সন্দেহ ছিল উৎসবে দানবরা আক্রমণ করতে পারে। সিয়ান ও ভেষজ ঔষধি নিয়ে সেদিকে যাচ্ছিল এবং সে গুরুকে ও তার শিষ্যকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে সাদা সাপ অর্থাৎ সুজান সিয়ানকে শ্বাস দেওয়ার পর তাকে সাহায্য করার পর সেই মুহূর্তটাকে খুব মিস করতেছিল, যে কিভাবে সে সিয়ানকে শ্বাস দিয়েছে, তার জীবন বাঁচিয়েছে। সে শুধু বারবার সিয়ানের কথা ভেবেই যাচ্ছিল। আসলে সে সিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। সুজান তার বোন অর্থাৎ সবুজ সাপকে বলে, আমি তার সাথে দেখা করতে চাই, যাকে আমি আমার শ্বাস দিয়েছি, যার আমি জীবন বাঁচিয়েছি। এরপর তারা দুজনেও সেই উৎসবে চলে যায়। সেই রাতে গুরু ও তার শিষ্য দানবদের সাথে যুদ্ধ করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে আসে, কারণ তারা জানত দানবরা যে কোনো সময় মানুষের উপর আক্রমণ করতে পারে। অনুষ্ঠানে সবুজ সাপ গুরুর শিষ্যর সাথে দেখা করে, কেননা সবুজ সাপকে গুরুর শিষ্যকে ভালো লাগতো এবং তার সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু সে বলে, আমি এখন ব্যস্ত, আমি সেই সব দানবদের ধরতে এসেছি যারা মানুষদের উপর আক্রমণ করছে। সে বুঝতে পারেনি যে তার সামনে দাঁড়িয়ে থাকা তার সাথে কথা বলছে যে মেয়েটি, সে নিজেও এক দানব। কিন্তু তখনই সবুজ সাপটি সিয়ানকে দেখতে পায় এবং তার কাছে চলে আসে এবং তাকে বলে, আমার বোন তোমাকে অনেক ভালোবাসে, সে তোমার সাথে দেখা করতে চায়। সিয়ান উত্তরে বলে, আমি তোমার বোনকে চিনি না। সে তার সাথে দেখা করতে অস্বীকার করে। এজন্য সবুজ সাপটি নদীতে ঝাঁপ দেয়, আর সিয়ান যে নৌকায় ছিল সেই নৌকাকে ধাক্কা দিয়ে তার বোনের দিকে পাঠিয়ে দেয়। সিয়ান যখনই সুজানের কাছে পৌঁছে যায়, তাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। সে বলে যে আমি তো অন্য একজনকে ভালোবাসি, কিন্তু আমি এটা জানি না মেয়েটা কে। সে আমার একবার জীবন বাঁচিয়েছে, সে আমাকে তার শ্বাস দিয়েছে। এই কথাটি শুনে সুজান বুঝতে পারে যে সে আমার কথা বলছে, সে আমাকে ভালোবাসে যেভাবে আমি তাকে ভালোবাসি। তাকে বিশ্বাস করানোর জন্য তাকে আবার পানিতে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তাকে এটা বিশ্বাস করায় যে সেই মানুষটি আমি, যাকে সে ভালোবাসে, যে তার জীবন বাঁচিয়েছে। এখন সিয়ানও বুঝতে পেরেছিল এ হচ্ছে সেই মেয়েটি। এদিকে গুরুর শিষ্য কিছু দানব দেখতে পায় এবং তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু এক দানব তাকে কামড়ে দেয়। এর জন্য সে তার গুরুকে সাহায্যের জন্য ডাক দেয়। তখন গুরু সেখানে চলে আসে এবং দানবদের সাথে যুদ্ধ করে এবং সে তাদের সকলকে নরকে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। পরের দিন সুজান সিয়ানের বাড়িতে যায়। সিয়ান তাকে বাড়িতে দেখে অনেক খুশি হয়ে যায়। সিয়ান ও সুজান একসঙ্গে বসবাস করতে শুরু করে এবং একদিন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গুরুর শিষ্য অনুষ্ঠানের দিন যখন দানবদের সাথে যুদ্ধ করছিল,
তখন একটা দানব তাকে কামড়ে দিয়েছিল। এজন্য গুরুর শিষ্য দেখতে দেখতে দানবে পরিবর্তন হতে যাচ্ছিল। এই বিষয়টি দেখে তার মনে অনেকটা খারাপ হয়ে যায়, কারণ যদি সে দানবে পরিবর্তন হয়ে যায় তাহলে সে মানুষদের বিপদের কারণ হয়ে যাবে। এর জন্য সে একটা নিরিবিলি জায়গায় গিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। যখন সে এসব কাজ করছিল ঠিক তখনই সেই জায়গায় সবুজ সাপটি চলে আসে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এরকমটা কেন করছো? তুমি এসব করো না প্লিজ। তখন গুরুর শিষ্য জবাব দেয় যে, আমি একজন দানবে পরিণত হয়ে যাব এবং আমি মানুষের বিপদের কারণ হতে চাই না। এজন্য আমি আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিতে চাই। এই কথাটি শুনে সবুজ সাপ তাকে তার সত্যি কথাটি জানায়। সে তার সাপের জিহ্বা দেখায় এবং তাকে বলে, তুমি যদি দানবে পরিণত হয়ে যাও তাহলে কোনো সমস্যা নেই, আমিও তো এক দানব, তাই না? এরপর আমরা গুরুকে দেখতে পাই, যে গ্রামে আসছিল। এসে দেখে যে দানবরা যাদের আক্রমণ করেছিল তাদের অবস্থা খুবই খারাপ। তারা অনেক খারাপ সময় পার করতেছিল। এর জন্য তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সাহায্য করার জন্য সিয়ান ঔষধি তৈরি করতে থাকতো। কিন্তু সুজান জানতো তাদেরকে দানবরা আক্রমণ করেছিল। তারা খুব ভয়ঙ্কর ও শক্তিশালী দানব ছিল। এজন্য তারা ঔষধি খেয়ে কখনোই ঠিক হবে না। এজন্য সুজান তার স্বামী সিয়ানকে সাহায্য করার জন্য এবং তাদের জীবন বাঁচানোর জন্য তার নিজের জীবন শক্তি সেই ঔষধিতে মিশিয়ে দেয়। সুজানের কাছে একটি ছোট্ট ইঁদুর ছিল, যে তার বন্ধু ছিল। সেই ইঁদুর তাকে বলে, এটা তুমি কি করছো? তুমি তোমার জীবন শক্তি দিচ্ছ। তুমি কি জানো এটা কোনো বিপদের থেকে কম না? তুমি তোমার জীবন শক্তি দিলে তুমি দুর্বল হয়ে পড়বে। কিন্তু সুজানকে তার স্বামী ও গ্রামবাসীদের সাহায্য করার ছিল। যখন সিয়ান তার গ্রামবাসীদের তার তৈরি ঔষধি খাওয়াচ্ছিল, তারা সবাই ভালো হয়ে যাচ্ছিল। এটা দেখে গুরু অবাক হয়ে যায়, কেননা গুরু জানতো যা কিছুই হয়ে যাক এই মানুষগুলো কখনোই ভালো হবে না। কিন্তু গুরু সেই মানুষগুলোকে ভালো হতে দেখে বিস্মিত হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না। এর জন্য সিয়ানকে জিজ্ঞেস করে, এত শক্তিশালী ঔষধি তোমাকে কে বানিয়ে দিয়েছে? সিয়ান উত্তর দেয়, আমার স্ত্রী আমাকে ঔষধি বানাতে সাহায্য করেছে। গুরু বুঝতে পেরে গিয়েছিল সিয়ানের স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়, সেও একজন দানব। এর জন্য গুরু সিয়ানকে একটি পবিত্র ছুরি দেয় তাকে সুরক্ষিত রাখার জন্য। পরে গুরু সুজানের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে, তুমি এসব কেন করছো? তুমি একজন দানব হয়েও একজন সাধারণ মানুষকে বিবাহ করেছ আর মানুষের মাঝে মানুষের রূপ ধারণ করে আছো। কিন্তু আমি তোমাকে এখন কিছুই করব না, কারণ তুমি একটা ভালো দানব। তুমি সিয়ানকে ছেড়ে চলে যাও, আর না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা বলে গুরু সেখান থেকে চলে যায়। রাত্রে সিয়ান যখন বাড়িতে ফিরে আসে তখন তার সঙ্গে মদ নিয়ে আসে। আর এটা কোনো সাধারণ মদ ছিল না, সেই মদে ঔষধি মেশানো ছিল, যাতে সাপে কামড়ালেও কোনো বিষ না লাগে। কিন্তু সুজান তো নিজেই একটা সাপ। সিয়ান সুজানকে ও সেই মদটি খাইয়ে দেয়। সেই মদ খাওয়ার পর সুজান অন্যরকম অনুভব করে, তার শরীর খারাপ হতে থাকে। এই জন্য সে নিজেকে একটি রুমে বন্ধ করে দেয়। সিয়ান তাকে অনেকবার জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করছো? তুমি কি আমার কোনো কথায় রাগ করছো? এদিকে সুজান নিজেকে সামলাতে না পেরে সাপের রূপে পরিবর্তন হয়ে যায়। সুজানকে ধরার জন্য গুরুও সেখানে পৌঁছে যায় এবং তারা দুজনে সামনাসামনি হয়ে যায়। সিয়ান সেই পবিত্র ছুরি দিয়ে সেই সাপটিকে আঘাত করে, কেননা সিয়ান জানতো না যে সেই সাদা সাপটি তার স্ত্রী। ছুরি দিয়ে আঘাত লাগার পর সুজান সবুজ সাপ তার বোনের কাছে পৌঁছে যায়, কেননা সুজানকে পবিত্র ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। এর জন্য সে আর কখনোই মানুষের রূপ ধারণ করতে পারবে না, তাকে সাপের রূপেই সারা জীবন থাকতে হবে। সিয়ান গুরুকে জিজ্ঞেস করে, আমার স্ত্রী কোথায়? গুরু তাকে বলে, সেই সাদা সাপটি তোমার স্ত্রী ছিল। তুমি আসলে একটা সাপকে বিয়ে করেছিলে, যার বয়স 1000 বছরেরও বেশি ছিল। সিয়ান এই কথাটি শোনার পর যে তার স্ত্রী একজন সাপ, সে খুবই হতাশ হয়ে পড়ে। সুজানের বন্ধু ছোট্ট ইঁদুর তাকে বলে যে একটা এমন ঔষধি আছে যা সুজানের জীবন বাঁচিয়ে তুলতে পারে, কিন্তু এটি আনতে হলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে, কেননা সেখানেও দানবরা বসবাস করে। এসব কথা জানার পরও সিয়ান সেখানে যায় এবং সেই ঔষধি সংগ্রহ করে, কিন্তু তখনই দানবরা তার উপর আক্রমণ করে। এই জন্য গুরু তার সকল শিষ্যদের নিয়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। ইঁদুরটি সুজানের কাছ থেকে সেই ঔষধি নিয়ে যায়
যার জন্য সুজান আবার সুস্থ হয়ে ওঠে আর সে এখন আবার মানুষের রূপ ধারণ করতে পারবে। সুজান ঠিক হওয়ার সাথে সাথেই গুরু ও তার শিষ্যদের উপর আক্রমণ করে, কেননা সে বুঝতে পেরেছিল সিয়ান ও তাকে আলাদা করা হবে। কোনো রকম করে সুজান সিয়ানকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কিন্তু তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সিয়ান তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে, তার কিছুই মনে পড়ছিল না। সে তার স্ত্রী সুজানকেও ভুলে গিয়েছিল। সুজান গুরুকে জিজ্ঞেস করে, তুমি আমার স্বামীর সিয়ানের সাথে কি করেছো যে সে আমাকে ভুলে গেছে? কিছুক্ষণ পর সিয়ানের স্মৃতি ফিরে আসে এবং সে স্বাভাবিক হয়ে যায়। এক পর্যায়ে গুরু তার শক্তি ব্যবহার করে সুজানকে একটি মন্দিরের ভিতর বন্দি করে রাখে, যেখান থেকে সে আর কখনো বের হতে পারে না। সিয়ান তার স্ত্রীকে মুক্ত করার জন্য আজীবন সেখানে অপেক্ষা করতে থাকে। এদিকে গুরুর শিষ্য একজন দানবে পরিণত হয়ে গিয়েছিল, কিন্তু সে একজন ভালো দানব। সে সবুজ সাপটির সঙ্গে সারা জীবন থেকে যায়। আর এখানেই আমাদের সিনেমাটির সমাপ্তি ঘটে। ভালোবাসা কি সত্যিই কোনো জাতি, শ্রেণী বা রূপের সীমারেখা বাঁধা পড়ে? এই মুভিটি আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। আজকের মুভি এক্সপ্লেনটি আপনার কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনার মতামত। আর চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওটি একটা লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে জানাই ধন্যবাদ।